সাধারণ গণিত 3.5-এর 17 নম্বর অঙ্ক। বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? এখন মোট ভাড়া হচ্ছে 5700, কতজন যাত্রী গিয়েছিল আমরা জানি না। আরেকটা ব্যাপার হচ্ছে, যতজন যাত্রী গিয়েছিল তার থেকে যদি 5 জন যাত্রী না যায় তাহলে ভাড়া কিন্তু 3 টাকা বেড়ে যায়। তা আমরা ভাড়া বেড়ে যায় কিভাবে সেটা আমরা বুঝি। যেমন কোথাও যাওয়ার কথা ছিল 15 জন মানুষ গেলে সেখানে 10 টাকা করে ভাড়া বাড়ে। এখন 15 জন না গিয়ে যদি সেখানে 13 জন যায় তাহলে অবশ্যই এই ভাড়াটা বেড়ে যাবে, মানে 10 টাকা থেকে 11 টাকার মতো হয়ে যাবে। তখন কত টাকা বেড়ে যাবে এইটা কিন্তু আমরা বিয়োগ দিলে বের করতে পারি। আচ্ছা, যাই হোক, তো যেহেতু এখানে বাসে কতজন যাত্রী গিয়েছিল আমি জানি না, আমি ধরি মোট যাত্রী হচ্ছে x জন। মোট যাত্রী ধরলাম x জন। তাহলে যেহেতু মোট ভাড়া উঠে হচ্ছে 5700 টাকা, এজন্য প্রতি জনের কত টাকা করে পড়বে? তাহলে প্রতি জনের ভাড়া, এই মোট টাকা হচ্ছে 5700, এটাকে আমরা মোট যাত্রী দ্বারা ভাগ করলে তাহলে মাথা পিছু ভাড়া কত করে পড়বে আমরা বের করে ফেলতে পারবো। এইটুকু হচ্ছে ভাড়া প্রতি জনের পরে। এখন কথা হচ্ছে যে যদি 5 জন যাত্রী না যায় তাহলে মাথা পিছু ভাড়া 3 টাকা বেড়ে যায়। তো যদি আগে যাত্রী ছিল মোট x জন, এখন 5 জন যাত্রী না গেলে, এই 5 জন যাত্রী না গেলে তখন সংক্ষেপে লিখি, তখন যাত্রী হবে x - 5 জন। আগে ছিল x জন, এখন 5 জন যাবে না, তার মানে এখানে যাত্রী হবে x - 5 জন। তো ভাড়া কত করে পড়বে? তখন ভাড়া হবে ওই 5700 টাকাই কিন্তু মোট ভাড়া। যাত্রী গেলেও, মানে সব যাত্রী গেলেও 5700 টাকা দিতে হবে, আবার এই 5 জন যাত্রী না গেলেও 5700 টাকাই দিতে হবে। এখন 5 জন যাত্রী না গেলে যেই ভাড়াটা বেড়ে যাবে সেই ভাড়াটা ওই বাকি যাত্রীদের উপরে পড়ে যাবে অটোমেটিক। তাহলে এই 5700 টাকাকে আমি যদি এই যাত্রী দ্বারা ভাগ করি তাহলে আমি এত টাকা, মানে তখন মাথা পিছু ভাড়া কত করে পড়বে সেটা আমি বের করে ফেলতে পারবো। এখন মেইন পয়েন্টটা হচ্ছে যে 5 জন যাত্রী না গেলে যেই ভাড়াটা পড়ে এটা আগের ভাড়া থেকে 3 টাকা বেশি। তো এখন যেহেতু যাত্রী 5 জন যায় না তাহলে ভাড়া অবশ্যই প্রত্যেকের বেড়ে যাবে। তো আমরা বড়টা থেকে প্রশ্ন মতে লিখি, সরাসরি প্রশ্ন মতে আমি দেখে লিখবো, কিন্তু এই যে 3 টাকা বৃদ্ধি পেল। প্রশ্ন মতে এই বেশি ভাড়া থেকে এই আগের ভাড়াটা, মানে এই 5700/x, এই ভাড়াটাকে বিয়োগ করলে আমি কিন্তু এই 3 টাকা হয়। এটাই প্রশ্ন মতে দিয়ে আমি সমীকরণ বানাইলাম। আচ্ছা, তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? এখানে আমি একই সাথে 2-3টা ক্যালকুলেশন করে ফেলবো। এই যদি x - 5 আর x আমরা লসাগু নেই, এই দুই জায়গায় যেহেতু 5700 আছে, আমি 5700 টাকা কমন নিয়ে ওই পাশে গুণ করে দিলাম।
আচ্ছা আমি একটু আলাদাভাবে দেখাই। 5700, এই 5700টা কমন নিয়ে নিছি আগেই, নিয়ে আমি হচ্ছে লসাগু নিচ্ছি। আচ্ছা এইটা ছাড়াও আমি দেখাই, তাহলে আরো সুবিধা হবে। প্রথমে আমি 5700 কমন নিয়ে নেব। এই 5700 কমন নিয়ে নিলাম, দাগ দিয়ে দিছি যে 1/x-5, আর এখানে থাকে 1/x = 3। এই 5700 কমন না নিয়েও ক্যালকুলেশন করা যায়, কিন্তু তখন এটা বড় হয়ে যাবে। আচ্ছা এইটুকুর লসাগু নিলে এখন আমি যদি নেই x × x-5, তাহলে থাকে হচ্ছে এই x মাইনাস x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু এই 5700 কিন্তু আমি এই নিচে নিয়ে আসলাম। আচ্ছা এই x x এ কাটা, এটাকে যদি 3 দিয়ে যদি কাটি, 3 ওকে 3 আর হচ্ছে 2, 3 9 27, 1900। এখন আমি আড়াআড়ি গুণ করে নিই, একবারে লিখে ফেলি x² - 5x ইকুয়াল টু 5 19 95। এই 95 দুইটা শূন্য, তো x² - 5x এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন মিডল টার্ম হবে x², যেহেতু এখানে প্লাস মাইনাস 5x আছে, যেহেতু এখানে মাইনাস 5x আছে, আমি তাহলে যেহেতু এখানে 95 আছে, তাহলে 95 আর 100 গুণ দিলে কিন্তু 95, মানে এখানে কিন্তু 95 হবে, আর 100 থেকে কিন্তু 95 চলে গেলে 5 থাকবে। আমি লিখি 100x প্লাস 95x মাইনাস 9500। ওকে, x কমন নিলে x মাইনাস, এখানে 100 থাকে, আর এখান থেকে আমি 95 কমন নিলে এখানে থাকে x, আর এখানে থাকে 100। তো এই দুইটা থেকে আমি একটা কমন নিয়ে নিলাম, x মাইনাস 100 x প্লাস 95 ইকুয়াল 0, বা x মাইনাস 100 ইকুয়াল টু 0, আবার x প্লাস 95 ইকুয়াল টু 0। তো এখানে থাকে x ইকুয়াল টু 100, আর এখানে থাকে x ইকুয়াল টু মাইনাস 95। এখন এইটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমরা জানি যাত্রী সংখ্যা অথবা বয়স অথবা উচ্চতা অথবা দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি এগুলা নেগেটিভ হয় না, ঋণাত্মক হয় না, তাহলে গ্রহণযোগ্য নয়। তাহলে এই x এর মান এই 100ই হচ্ছে মোট যাত্রী। আবার একটু বুঝাই, যেহেতু আমাকে মোট যাত্রী কতজন বের করতে হবে, এই জন্য ধরে নিলাম মোট যাত্রী x জন, এবং এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে মোট ভাড়া হচ্ছে 5700 টাকা। তো এই মোট ভাড়াকে আমি যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করলে আমি কিন্তু প্রতি জনের ভাড়া পেয়ে গেলাম। তারপরে দ্বিতীয় প্যারাতে বলছে যে 5 জন যাত্রী যাবে না, তো 5 জন যাত্রী যদি না যায়, তাহলে আগে যাত্রী ছিল x জন, এখন 5 জন না গেলে x - 5 হবে, কিন্তু তখন ভাড়াটা পড়ে যাবে এই 5700কে আমি এই দ্বিতীয় যাত্রী দ্বারা, মানে দ্বিতীয়বারের যাত্রী দ্বারা ভাগ করলে কিন্তু আমি দ্বিতীয়বারের ভাড়া পাবো। আচ্ছা ভাড়া পেলাম। এখন যেহেতু এখানে যাত্রী যায় নাই, তার মানে এই ভাড়াটা বড়। এই বড় ভাড়া থেকে ছোট ভাড়াটা বিয়োগ করলে আমি কয় টাকা বেশি ভাড়া লাগতেছে সেটা আমি পেয়ে যাব। তো এখানে বলা আছে যে এই মাথাপিছু ভাড়া 3 টাকা বেশি হয়, তার মানে বিয়োগ করার পরে যে টাকাটা হয় এই টাকাটাই হচ্ছে 3 টাকা। এই জন্য প্রশ্ন মধ্যে দিয়ে আমি কিন্তু একটা সমীকরণ বানিয়ে ফেলছি। পরে এই সমীকরণটাকে আমি শুধু ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন করতে গিয়ে আমি যদি 5700 এখানে রেখে এই লসাগু নিয়ে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার এই 5700 দ্বারা গুণ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, তখন এটা বড় একটা মান চলে আসবে।
এই জন্য আমি করছি কি সুবিধার জন্য 5700 টাকা কমন নিয়ে নিছি, এটা কিন্তু নাই। এই 5700-কে কমন নিয়ে এইটুকু থাকলো, এই 5700 চলে গেল 1/x - 5 মাইনাস 1/x। পরে এখানে আমি লসাগু নিছি, এই যে এই লসাগু নিছি। আর এই 5700 যেহেতু উপরে আছে আমি গুণ করে দিলাম, নিচে মানে গুণ অবস্থা আছে আমি এই পাশে ভাগ অবস্থা নিয়ে আসলাম। তারপরে একটু কাটাকাটি করে এখানে গুণ করে এই আকারটা আসলো। 95 এই পাশে নিয়ে আসলে এখানে একটা মিডল টার্ম হয়। আমরা মিডল টার্ম জানি যে দুইটি সংখ্যা এমন ভাবে যোগ বিয়োগ করব যাতে যাতে এই মাঝখানের এই সংখ্যাটা মিলে যায়, আর এই দুইটা সংখ্যা গুণ করলে যাতে এই পরের সংখ্যাটা মিলে যায়। আচ্ছা, করলাম, করার পরে আমি এখানে x এর মান পেলাম 100, আর এই 100টাই হচ্ছে আমার মোট যাত্রী সংখ্যা।